আপনাদের এই কাজটা মানে ক্লাসটা নেওয়ার জন্য আমাকে অনেকগুলো তথ্যপত্র হচ্ছে সংগ্রহ করতে হচ্ছে, বুঝলে না? খালি হচ্ছে ওই যে ম্যানুয়ালে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে হচ্ছে ক্লাসটা হয় না, মানে ক্লাসটা নেওয়া যায় না। মানে ওইটুকু নিলে হচ্ছে শুধু হচ্ছে বিরক্তির সহিত হচ্ছে ক্লাসটা পরিচালিত হয়। আর বেশি আছে মার্কা আছে মস্তিষ্কটা আছে ইনভার্স হবে না, বুঝতে পারছে? তাহলে এইখানে দেখেন আছে একটা পূর্ণাঙ্গ এবং সফল হচ্ছে যখন পার্ট হচ্ছে আমরা তখনই দিতে পারিব যেমন এই যে সাধারণ যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো তখন আমরা অবলম্বন করব। যে লেখক পরিচিতি, তারপর আছে প্রাসঙ্গিক আলোচনা, মানে প্রাসঙ্গিক আলোচনা মানে যে আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে গল্পের শিরোনামটা লিখি বা কবিতার শিরোনামটা লিখি, লিখি কিনা, সেইটাকে বলা হচ্ছে প্রাসঙ্গিক আলোচনা। তারপর আছে কবিতার ক্ষেত্রে মূল ভাব আলোচনা, কবিতার ক্ষেত্রে মূল ভাব আলোচনা করতে হবে। তারপর আছে ছবি নিয়ে আলোচনা, মানে ওই কবিতা বা গল্পে যদি ছবি থাকে সেই ছবি নিয়ে অবশ্যই আমাদের আলোচনা করতে হবে। তারপর আছে বিষয়বস্তু বোঝানোর কৌশল, বিষয়বস্তু বোঝানোর কৌশল। এখন আমার আছে কৌশল অনেকগুলো থাকতে পারে, যে বিঙ্গো গেম, মাইন্ড ম্যাপিং, না, মানে শব্দ জট, শব্দ চট, বাক্য চট, শব্দ জাল, শব্দ সিঁড়ি, আছে না? তাহলে এইগুলো অনেকগুলা কৌশল আমার হচ্ছে থাকবে। তারপর যে ক্রস মেথড, দলীয় কাজ, একক কাজ, তাহলে এই যে বিভিন্ন ধরনের আছে কৌশল, বিষয়বস্তু বোঝানোর কৌশল থাকতে হবে এবং মাইন্ড ম্যাপিং। তারপর আছে বানান কৌশল ও যাচাই। বাংলার ক্ষেত্রে আছে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের বাংলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ না? এবং আছে নতুন শব্দের আলোচনা, কোনো নতুন শব্দ যদি আসে সেটাকে অবশ্যই আলোচনা করতে হবে। আপনাদের তো এখনো হচ্ছে ইংলিশ মনে হয় শুরু হয় নাই, না? তাই ইংলিশে হচ্ছে আপনারা শুনতে পারেন নাও শুনতে পারেন। ইংলিশে আছে প্রি টিচিং নামে একটা হচ্ছে শব্দ আছে, প্রি টিচিং মানে টিচিং, আর আছে প্রি টিচিং, যে শেখানোর পূর্বে আবার কি শিক্ষা, হ্যাঁ, মানে প্রি টিচিং একটা শব্দ আছে। টিচিং মানে শিক্ষা দেওয়া, না? আর লার্নিং মানে শেখা, নিজে শেখা। আর আছে টিচিং মানে মানুষকে শিক্ষা দেওয়া। আর এখানে আছে যে প্রি টিচিং, হ্যাঁ। তাহলে যারা আছে ইলেকট্রনিক্স এ পড়াশোনা যদি কেউ করে থাকে, ইলেকট্রনিক্স এ আছে একটা শব্দ ছিল হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, মানে প্রি অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফাই মানে হচ্ছে বর্ধিতকরণ, মানে সিগন্যালকে, ছোট সিগন্যালকে বড় সিগন্যালে পরিণত করা, বা যেটাকে বলা হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট। সিগন্যাল বলতে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট। যদি ভোল্টেজ বাড়ে কারেন্ট বাড়ে তাহলে পাওয়ার এমনিতে পায়, না? মানে প্রি অ্যাম্পলিফাই আর হচ্ছে পি টিচিং। তাহলে এই যে যখন আমরা হচ্ছে মূল পাঠ হচ্ছে শুরু করি, মানে মূল পাঠ যখন শুরু করা হয়, শুরু করার পূর্বেই মনে করা হচ্ছে নতুন নতুন শব্দগুলো যে আলোচনা করা হয় এবং পাঠ সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়, দেওয়া হয় না? মানে নতুন শব্দ সম্পর্কে আলোচনা করা হয় এবং পাঠ সম্পর্কে যে ধারণাটা প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে প্রি টিচিং, সেটাকে বলা হচ্ছে প্রি টিচিং। তার হচ্ছে প্রশ্নোত্তর কৌশল, প্রশ্নোত্তর কৌশল যেন আছে আপনাদের প্রশ্নোত্তর, প্রশ্ন করার কৌশল যেন থাকে, প্রশ্নোত্তর কৌশল। তার হচ্ছে আবৃত্তি করানো কৌশল, আবৃত্তি করানো কৌশল। তারপর শ্রুতিলিপি, যেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের করেছিলাম, শ্রুতি লিপি। তাহলে কবিতা যদি আমি হচ্ছে সরবে যদি পড়ি,
সরবে পড়ার হচ্ছে নিয়মটা এখানে, যে কবিতার সরব পাঠ দেখা যাচ্ছে তো না? তাহলে আছে শিক্ষক আছে কবিতা এবং কবি নাম সহ কবিতাটি কয়েক কয়েক ধাপে পড়বেন। তারা যে পড়ার আছে ধাপ হলো, যে শিক্ষক আছে জ্যোতি, অনেকে লিখছেন যে জ্যোতি চিহ্ন ও ছন্দ বজায় রেখে শুদ্ধ উচ্চারণে কবিতাটি একবার পড়বেন এবং শিক্ষার্থীরা শুনে এবং আঙ্গুল দিয়ে মিলাবে। শিক্ষক আছে পড়বেন, সাথে সাথে শিক্ষার্থীরাও সরবে পড়বে। একজন করে উৎসাহী শিক্ষার্থীকে ডেকে পড়তে বলবেন এবং এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে দিয়ে একটি স্থাবক করে পুরো কবিতাটি কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে পড়াবেন। তারপর শিক্ষক অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পড়তে চেষ্টা করবেন, মানে দুর্বলকে সাথে নিয়ে। একজন শিক্ষার্থীকে পড়তে বলবেন, সাথে সাথে শিক্ষার্থীদের সর্বে পড়তে বলবেন। তাহলে এখন আছে যে কোরাস বা বিন্তু আবৃত্তিটা কি, মানে কোরাস যেটা আছে, হ্যাঁ মানে যেটা আছে আমরা সংসদে আছে শুনি আছে কোরাম, যে 2/3 যদি আছে মন্ত্রী বা এমপি যদি আছে হাত না তোলে বা সম্মতি জ্ঞাপন না করে তাহলে কোনো বিল হচ্ছে পাস হয়। কোরাম মানে মিনিমাম আছে 60% লোক লাগবেই, মানে 60% লাগবেই। আর এখানে আছে কোরাস বা বিন্তু আবৃত্তি, যে শিক্ষার্থীরা আনন্দের সাথে আবৃত্তি অংশগ্রহণ করতে পারে, যে দলীয়ভাবে আবৃত্তি করে বলে নিজেদের মধ্যে এক ধরনের সমন্বয় তৈরি হয়। তারপর যেসব শিক্ষার্থী একটু পিছিয়ে পড়া বা সহজে অংশগ্রহণ করতে চায় না বা এককভাবে আবৃত্তি করতে ভয় পায়, তাহলে সবার সাথে একসাথে চর্চা করে বলে ধীরে ধীরে তাদের জড়তা কাটে এবং ক্রমে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এছাড়া এই আবৃত্তিতে সবাই অংশগ্রহণ করার সুযোগ পায়। তাহলে এই জন্য আছে আমাদের অবশ্যই কোরাসে কাজটা করাইতে হবে। এখন কোরাসটা আছে কিভাবে পরিচালনা করব, যে যেভাবে কোরাস বা বিন্তু আবৃত্তি পরিচালনা করতে হবে, যে শিক্ষক শিক্ষার্থীদের কবিতার স্তবক বা স্ট্যানজার সংখ্যা অনুযায়ী দলে ভাগ করবেন। এই যে একটা নতুন শব্দ আমরা শিখলাম স্ট্যানজার, আগে শিখছেন এটা? এই নতুন একটা শব্দ, হ্যাঁ স্তবকের স্ট্যানজার সংখ্যা অনুযায়ী দলে ভাগ করবেন, মানে যত পড়িবেন তত শিখিবেন না। এই জন্য আছে পড়ার কোনো বিকল্প নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পড়া পড়ো, মানে যেটা হচ্ছে আরবিতে বলা হয় ইকরা, না যে ইকরা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি শব্দ স্তবক। তাহলে একজন শিক্ষার্থীকে কবিতা এবং কবির নাম ঘোষণা করতে বলবেন। তারপর এবার এক একটি দলকে এক একটি করে স্তবক আবৃত্তি করতে বলবেন। যেমন আছে প্রথম স্তবক, স্তবকে হচ্ছে ধরেন আপনার 4 বা 8 লাইন অথবা 6 লাইনে স্তবকটা হয় না। তাহলে যেখানে আছে ওই যে একটা দলে ওই 4 লাইন পড়বে, এক দল ওই 4 লাইন পড়বে, ওই স্তবকটা পড়বে। সেজন্য যে প্রথম দল প্রথম স্তবক, দ্বিতীয় দল দ্বিতীয় স্তবক, এভাবে পর্যায়ক্রমে সব দল পুরো কবিতাটি আবৃত্তি করবে। ধরেন এখানে আমাদের আছে এই যে ব্যাচে আছে, এখানে আমার আছে 8 জন আছে না। 8 জন যদি থাকে তাহলে আছে আমরা যদি মাইকেলের কবিতা পড়তে যাই সনেট, না জ্যামিতাক্ষর ছন্দ যদি পড়তে যাই, মানে ষষ্ঠক এবং অষ্টক, না 14 লাইনের, তাহলে আছে এখানে আছে এই 8 জন যে আছে তাহলে হচ্ছে দ্বিতীয় ষষ্ঠকটা তাদেরকে দিতে হবে। দ্বিতীয় ষষ্ঠকের হচ্ছে 8 লাইন, না দ্বিতীয় ষষ্ঠকের 6 লাইন, তাহলে প্রথম ষষ্ঠকের 8 লাইন তাহলে পড়তেছে, তাহলে তারা পাবে। আর যেখানে 6 জন মানে 6 জন আছে সেখানে আছে দ্বিতীয় ষষ্ঠকটা তাহলে পাচ্ছে। মানে এইভাবে আছে কবিতাটা আমার আবৃত্তি করাইতে হবে, মানে আয়ত্ত করাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত আয়ত্ত না হয় ততক্ষণ আছে এই কোরাস পদ্ধতিটা চলতেই থাকে।
কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইগুলো নিয়ে আছে প্রাসঙ্গিক আলোচনা। এগুলো হচ্ছে এখন অত বেশি আলোচনা করার সময় নাই। তারপরে এইখানে এই শব্দটার সাথে আমরা আছে সবাই আছে মাথায় মাঝে মাঝে শুনি যে ব্রেইন স্টর্মিং। হ্যাঁ, যে সংশ্লিষ্ট দিক বিভিন্ন দিক আছে গভীর চিন্তা করে ওই দিক সমূহের প্রকৃত স্বরূপ অনুসন্ধান করতে বলা। এটা মূলত হচ্ছে আপনার ওই আমাদের আছে সক্রেটিস আছে না, মানে সক্রেটিসের হচ্ছে যে শিখন তত্ত্ব যেটা আছে, যে প্রশ্নোত্তর পদ্ধতি, না, যে মানে অসত্যের অবরোধন এবং প্রশ্নের মাধ্যমে আছে সত্যের উদ্ঘাটন করা এবং সেই সত্যে নিজেকে নিয়োজিত রাখা। বুঝতে পারছেন? মানে ওই প্রশ্নে নিজেকে স্থির রাখা, এই ঘটনাটা কেন ঘটিত, না, যে এর আসল প্রকৃত স্বরূপ কি। কি মানে এই ঘটনা কেন ঘটলো, এর প্রকৃত স্বরূপ কি, মানে সেই সত্যে নিজেকে নিয়োজিত রাখা, মানে প্রকৃত স্বরূপে নিয়োজিত রাখা, মানে অসত্যের অপরোধন এবং সত্যের হচ্ছে উন্মেষ, উন্মোচন। দুষ্টের দমন সৃষ্টির পালন। হ্যাঁ। তাহলে এইখানে কালকে এই জিনিসটা হচ্ছে আপনাদের হচ্ছে বাদ করছিল, মানে শব্দ জট, না, মানে শব্দ জটটা হচ্ছে কি জিনিস, মানে শব্দ জট মানে অনেকগুলো হচ্ছে বর্ণ হচ্ছে এলোমেলো করে থাকবে, সেই বর্ণগুলোকে সাজিয়ে হচ্ছে একটা শব্দ বানাইতে হবে। এলোমেলো ভাবে সব বর্ণগুলো থাকবে, ওই বর্ণগুলোর সাহায্যে শব্দ আপনার তৈরি করতে হবে, সেটাকে বলা হচ্ছে শব্দ জট। যে শব্দ তৈরির ক্ষেত্রে বর্ণগুলো এলোমেলো করে দেওয়া হয়, যেমন হচ্ছে বল শব্দটি লিখতে লক বা কলা শব্দটি লিখতে লাক লিখে দেওয়া হলো। শিশুদের সেটিকে সাজিয়ে লিখতে বলতে হবে, তবে এক্ষেত্রে নিম্নরূপ ভাবে ছবি সহ লেখাকে সাজিয়ে দিতে হবে। তাহলে এই যে এখানে লব, এখানে বল দেখানো হইলো যে আসলে এটা সঠিক শব্দটা কি হবে। তারপর আছে লাক মানে কলা, তাহলে এইটাকে বলা হচ্ছে শব্দ জট, শব্দ জট। আরো আছে বর্ণ জট আছে, না? তাহলে বিষয়টা কি বোঝা গেছে? এরপরে এগুলা কিন্তু আছে টেকনিক, আমাদের এই বর্ণ শেখানোর ক্ষেত্রে টেকনিক। কারণ আছে এই যে লব, যদি আছে সে সঠিকভাবে যদি আছে বর্ণগুলো না চেনে, তাহলে লবটাকে আছে সে বল বানাবে, বানাবে না? তাহলে আছে ব আর ল, বল, লাখ। তারপর আছে শব্দ জাল, যেটা হচ্ছে আমি হচ্ছে আপনাদের দেখাইছি, শব্দ জাল, যে মাঝখানে আছে আপনি একটা টপিক লিখে দিবেন, ওই সংশ্লিষ্ট হচ্ছে যতগুলো শব্দ আছে সে সেগুলো লিখবে, সেটাকে বলা হচ্ছে শব্দ জাল। যেমন এখানে আছে আমাদের ফুল দেওয়া আছে, তাহলে আশেপাশে যত ধরনের ফুল আছে সেই ফুলগুলো লিখবে। তারপর আছে প্রাণী, যদি লেখেন তাহলে প্রাণী, যত প্রাণী সেই প্রাণীগুলো লিখবে। তারপর আছে ইলেকট্রনিক যন্ত্র, যদি লিখে দেন তাহলে ইলেকট্রনিক যন্ত্রগুলো লিখবে। তারপর আছে বই,
যে প্রাথমিকের বই শিশুদের লিখতে দিলেন যে আমাদের আছে কি কি বই আমরা পড়ি, হ্যাঁ, তাহলে সেই বইগুলোর নাম সে লিখবে। তারপর এই যে এইটা দেন শব্দ চক্র, এটা নাম শুনছেন? শব্দ চক্র, হ্যাঁ, পানি চক্র শুনছেন না? নাইট্রোজেন চক্র শুনছি, হাইড্রোজেন চক্র শুনছি না? আহ, বেনজিন সাইকেল না, যে ওইখানে আছে মানে ফেনেল, ওইটা কি ফেনল, ফেনল, হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে অক্ষরটা ঠিক থাকবে, এই যে মানে শব্দ চক্রটা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে যে বীজদের মাঝখানে কার চিহ্ন মুক্ত, যে কার চিহ্ন মুক্ত বা কার চিহ্ন যুক্ত এমন একটি বর্ণ বা শব্দ শব্দাংশ লিখুন যার চারপাশে বর্ণ বা শব্দাংশ একত্রে করে শব্দ তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে এখানে লটা থাকবে, এই পাশে দিয়ে হচ্ছে একটা হচ্ছে শব্দ তৈরি করবে, এই পাশে একটা দিয়ে শব্দ করবে, এই পাশে একটা দিয়ে শব্দ তৈরি করবে। হ্যাঁ, হ্যাঁ, মানে এইভাবে যদি হচ্ছে আমরা দেই তাহলে শিশুরা হচ্ছে শিখবে না। এটা কিন্তু আমাদের বড় করে করতে হবে, ছোট কাগজে হবে না। মিনিমাম আছে আমাদের 8 পেপারে, মিনিমাম এই কাজটা আমাকে একটা 8 পেপারে করতে দিতে হবে। মিনিমাম আছে আপনার আছে হাফ মিটার করে, কাগজটা যেন অন্তত পক্ষে হাফ মিটার হয়। অন্তত এই টেবিলটা কি 1 মিটার আছে? এই টেবিলটা 1 মিটার আছে কি? মানে একটা আছে 1 বর্গ মিটার, ক্ষেত্র কতটুকু হইতে পারে? না, তাহলে এটা আছে 1 মিটারে একটু কম আছে, ঠিক আছে, 1 মিটার হইতে এতটুকু। 1 মিটার একটা জায়গা কিন্তু অনেক বড় জায়গা, না? কিন্তু দেখবেন যে আমরা হচ্ছে গণিতের লোক যারা আছি না, বাস্তব জগতে দেখবেন যে আমরা খালি কাগজে ঘাসে ছবি আঁকি 1 মিটার হচ্ছে প্রকাশ করতে পারি, কিন্তু হচ্ছে বাস্তবে 1 মিটার হচ্ছে জানি না কতটুকু আছে। ধরেন আছে এই যে রাস্তাগুলো যে আছে না, মানে রাস্তাগুলো হচ্ছে কয় লিঙ্ক থাকে জানেন? কয় লিঙ্ক থাকে? লিঙ্ক, 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 লিঙ্গ আছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাপার একটা আছে ইয়া একক, মানে কয় লিঙ্ক থাকে? মিনিমাম আছে 14 লিঙ্ক করে থাকে, মিনিমাম 14 লিঙ্ক। মানে রাস্তা যদি হয়, মানে একটা সড়ক, মিনিমাম 14 লিঙ্ক থাকবে প্রস্থটা। হ্যাঁ, তা তা রাস্তাটা জমি মাপার জমি না অন্য কিছু? হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে রড ব্যবহার করা হয়, 100 রডে হচ্ছে 1 শিকল, 1 শিকল, মানে 100 রড, মানে 100টা রড, 100 রডে 1 শিকল বা 1 চেইন। মানে দেখেন আমাদের আছে অনেক কিছু জিনিসের মনে করেন আমরা জানি না, তাহলে আমাদের জ্ঞানের পরিসীমা কত কম আছে। মানে এখনো মনে করেন আমরা এই জ্ঞানের জগতে ক্ষুদ্র থেকে নিকৃষ্টতম হয়ে আছে। হ্যাঁ, না, নিকৃষ্ট হয়ে আছি না? হ্যাঁ, মানে চিন্তা করি আমি যে আমরা কত কম জানি, বুঝতে পারছেন না? আর জ্ঞানের পরিসীমা কত কত বড়, তার ভিতরে আমরা হচ্ছে ওই সেজন্য
আমার কাছে একজন স্যার বলছে যে মানে সমুদ্রের মধ্যে যদি একটা সোনামুখী সুই মানে সুচ যদি প্রবেশ করানো হয় আর ওই সুচের উপর হচ্ছে যতটুকু জল মানে পাওয়া যাবে অতটুকু পরিমাণ জ্ঞানও আমার অর্জন হয়নি। হ্যাঁ, কথাটা অবশ্যই ঠিক। জ্ঞানের হচ্ছে কোনো শেষ নাই। মানে আমরা আছে শব্দ ছক দেখলাম, আরো আছে আপনার আছে শব্দ বর্গ আছে, বর্ণ বর্গ আছে। হুম হুম। বেশি আলসিয়া হইলে সমস্যা আছে। এই যে ধরেন এইখানে দেখা যায় যে যেটা আমি দেখাচ্ছি এই জায়গাটা, তারপর আছে শব্দ ভেদ আছে, এগুলো আছে সব আছে বর্ণ শেখানোর জন্য, এগুলো সব আছে বর্ণ শেখানোর জন্য। এই যে শব্দ ভেদ, তাহলে দেখেন এতগুলো পদ্ধতি যদি আমি অবলম্বন করি না, আর আমরা মনে করি যে বর্ণ এই 2 দিনের ক্লাস, আপনার কাছে মনে হবে না যে একখান জিনিস আর কতদিন পড়াই, কি মানে একটা জিনিস আমি কতদিন পড়াই। যেমন আছে শিক্ষকও আমাদের আছে কি লাগে এই বিষয়টার কারণে বিরক্ত লাগে। হ্যাঁ, ওই সরাসরি যে বোর্ডে আমি ক লিখেছি খালি, সরাসরি খ লিখতেছি, সরাসরি গ লিখতেছি, যে প্রতিদিনই একই জিনিস একই কাজ করতেছি। কিন্তু হচ্ছে আমরা যেমন আছে মনে করেন আগে আছে মানে নিদানের দিনে আমরা আছে ভর্তা ভাত খাইছিলাম, খাইছিলাম না ভর্তা ভাত, যেটাকে আমরা ভুলকা ভাত কই অনেকে, ভর্তা ভাত খাইছিলাম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আলু ভর্তা ভাত খাইছিলাম না। আরে আপনার তো ওইটা ভর্তা ভাত হয় না, কারণ আছে ভর্তার সাথে যেহেতু ডাল আছে, মানে ডাল যেহেতু আছে আর ওইটা ভর্তা ভাত হয় না। ওইখানে যে ভর্তাটা খান সেটা শখ করে খাইছেন মানে, ওইটা আছে ডাল ভাত, বুঝতে পারছে, মানে ভর্তা ভাত। হ্যাঁ, ওটা ডাল ভর্তা ভাত। তাহলে আছে এই যে মানুষের আমরা আছে রুচির পরিবর্তন করতেছি না, মানে প্রথমে আছে নিদানের দিনে ভর্তা ভাত, তাহলে যখন ভর্তা যখন যুক্ত হইলো তখন কাছে যে ডাল একটু যুক্ত করে দেই, কথা যেদিন ডাল নেই তো সেদিন আমরা শাকের ঝোল করি, মানে শাকের ঝোল আলু ভর্তা ভাত, তাহলে রুচি আরো পরিবর্তন হয়ে গেল। তা শাকের ঝোল আলু ভর্তা ভাত যখন হইলো গেছে যে আলু আর ভর্তা খাওয়ার মনে হচ্ছে আলুটা আমরা ভাজি করে নিই না, তাহলে আর শাকের ঝোল আর আলুর ভাজা না, মানে একই জিনিসে কিন্তু একই জিনিসটা, ওই আলুটাই ভর্তা হয়েছে, ওইটাই আছে ভাজা হয়েছে না। তারপরে আছে বলছে যে এখন আছে ডাল যেহেতু আছে না, তাহলে ভাত কছে যে এইবার ডাল খাবো, শাকগুলো ঝোল না করিয়া শাকগুলো করবো ভাজি, শাকের ভাজি ডাল ভাত। মানে আইটেম আমার একই আছে, মানে উপাদান আছে একই, উপাদান একই না, তাহলে আছে কাছে ডাল মানে ডাল আর আছে শাকের ভাজি, তাহলে আছে উপাদান একই। তারপরে বলছে যে যে কালকে তো আছে ডাল খাইছি আর আছে শাকের ভাজি খাইছি, তাহলে আজকে শাকটাক ঝোল করে দেই, ডাল আর হচ্ছে ডালগুলো ভাজি করি, ডালের বড়া না, যে যে ডালের বড়া শাকের ঝোল। না, তাহলে আছে এই যে মানে একই জিনিসের আছে দেখেন উপাদান আছে একই আছে না,
তাহলে ওই একই জিনিসে খাচ্ছে, কিন্তু হচ্ছে মানে রেসিপি চেঞ্জ হয়ে যাচ্ছে না। সেই রকম আমি আছে শিক্ষার্থীকে আছে 1 বছর যাবত, মনে করেন আপনার প্রথম শ্রেণীতে শুধু হচ্ছে বর্ণ শেখানোর জন্য পাঠ আছে 34টা, মানে 34টা পাঠ রয়েছে বর্ণ শেখানোর জন্য। মানে 34 দিন হচ্ছে ক্লাস নেবেন, খালি বর্ণ শেখাবেন শিশুদের। বুঝতে পেরেছেন? মানে 34টা ক্লাস দেওয়া আছে শুধু বর্ণ শেখানোর জন্য দেওয়া আছে, যে প্রথম শ্রেণীতে। তাহলে হচ্ছে এই যে 34টা ক্লাস, তাহলে পরিচালনা যদি আপনার করার জন্য, যেমন আছে আমি হচ্ছে আপনার আলু ভর্তা, ডাল আর শাক না দিয়ে কতগুলো আইটেম বানানো হইলো, কি বানানো হইলো কিনা, রেসিপি কতগুলো হইলো, মানে কতদিন খাওয়া হয়েছে, 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তাও রুচির পরিবর্তন আর হচ্ছে, মানে রুচিও পরিবর্তন আছে, ওই জিনিসই চলতেছে কি। তাই এরকম আছে। এই যে বর্ণ শেখারের ক্ষেত্রে দেখেন, এই যে শব্দ ভেদ, তারপর আছে শব্দ ছক, হ্যাঁ মানে শব্দ চক্র, তারপরে আছে শব্দ এই যে বর্ণ জট, এই দেখেন বর্ণ জট, এই যে বর্ণ জট। তাহলে এই যে বর্ণগুলো এলোমেলো করে সাজিয়ে শব্দ গঠন করে দিন। আর এই যে বর্গাকার ঘর করে বর্ণগুলো আছে সেগুলোকে সাজিয়ে সংকেতের উত্তর বের করতে বলুন। হ্যাঁ, তাহলে এখানে আছে, এখানে বর্ণ জট, তারপর আছে ছবি অঙ্কন ও বর্ণনা। তারপর এখানে দেখেন এই যে শব্দ জট, এটাও তো দেখাইছি আপনাদের, মানে শব্দ জট। তারপর আছে ডোমিনোস। 14 নম্বরটা আছে স্মৃতি শক্তি। স্মৃতি শক্তি, হ্যাঁ খেলার মাধ্যমে। না আমরা আছে আমাদের শিশুরা আছে ঝরে পড়ার মূল কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে প্রাথমিকে হচ্ছে শিশুদের হচ্ছে বর্ণমালাটা ভালো করে শেখাইতে পারি না। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। মানে এই ব্যর্থতার কারণে আমাদের বাচ্চাগুলো ঝরে পড়ে যায়, ও আর আছে বিদ্যালয়ে ভালো লাগে না, করতে পারে না, ওই আছে আইসেই না, মানে সরম হতে আইসে না, মানে এমন আছে সরম পায়, লজ্জা পায়। এখন আছে লজ্জাটা পাওয়ারই কথা। ধরেন আমি আছে আত্মীয় হিসেবে আছে ওদের বাড়িতে আছে বেড়াইতে গেলাম, না বলছে তুমি হচ্ছে ওয়ানে পড়ো বা টুতে পড়ো, বলি না যে টুটিতে পড়ো, তা তুমি বলো তো বল বানান করো তো, না যে তোমার নামটা বানান করো তো। ও হচ্ছে যদি না পায় তাহলে তারপর দেখি আপনার সামনে আর আসবে, মানে হ্যাঁ আত্মীয় দেখলে হচ্ছে ভয় পাবে, ভয় আত্মীয় দেখলে হয় খেলা খেলা দৌড়াবে, ওর হচ্ছে খোঁজে নাই, যে আছে সর মা আছে খুঁজে বেড়াচ্ছে বাচ্চাটা, যে সাগাই গুলো আছে ছটা নাই, আর সাগাই গুলো আছে ছটা গাছে দেখি বাচ্চাছে, কিন্তু ভয় যে কেন নাই, না তাহলে এই যে কেন নাই, এই জন্য মনে করেন ধরো এইটা তো হচ্ছে মাস্টার লাও দায়ী, না এই জন্য শিক্ষক গুলো দায়ী, না মাস্টার লাও আছে স্কুলে ভালো করে পড়ে পায় নাই দেখি, সাগাই গুলো হচ্ছে জিজ্ঞেস করে উত্তর দিবে পায় না। হয়তো রাগ করছি। না তাদের হচ্ছে কি হয়, মানে সাগাই গুলোর একটা মানসিক ধারণা হয় কি, মানে এই ছোঁয়াটা মনে হয় মানে একচেটিয়া হয়েছে, এ মানে সারাই দেখিরে পায় না। মানে হ্যাঁ কি এই জন্য সাগাই আসলে ছোঁয়াটা বাড়ি থেকে পালে যায়, হ্যাঁ যে এরা বাম্মা গুলো ভালো করে শিক্ষা দেয় নাই, ঠিক আছে না।
ডোমিনোস, এই যে এটা হচ্ছে ডোমিনোসটা হচ্ছে আপনাদের গণিতের বিষয়। মানে ওইখানে আছে গণিতের যে ডোমেইন আছে না, মানে ডোমেইন থেকে ডোমিনোস। আর এখানে ডোমিনোস মিনিমাসটা হচ্ছে আপনাদের এটা আছে একটা টার্ম, মানে ইলেকট্রনিক্স এর একটা টার্ম। এবং আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে আছে না, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা টার্ম, যেখানে আছে আমাদের ওই যে আইপি অ্যাড্রেস আছে না, যে আইপি অ্যাড্রেসের আছে প্রত্যেকটা যে আইপির আছে একটা করে প্রোটোকল। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল থাকে না, এই যে ইন্টারনেট প্রোটোকলটাকে বলা হয় একটা ডোমেইন বলা হয়। হ্যাঁ, মানে ডোমেইন বলা হয়। আর ওই ডোমেইনটা আছে, মানে ডোমেইন মানে আছে একটা স্থান বা জায়গা বা একটা স্পেস। এখানে ডোমিনোস আছে নমুনা কার্ড, এই যে নমুনা অনুযায়ী কার্ড তৈরি করে নিন, যে শিক্ষার্থীদের মধ্যে কার্ডগুলো বিতরণ করে দিন। যে এই যে এখানে একটা জায়গায় স্পেস নিচ্ছে না, যে একজন শিক্ষার্থী তার কার্ডটি মেঝেতে বা ভিপবোর্ডে রাখতে বলুন। ওই কার্ডের সাথে যার কার্ড মিলবে তার কার্ডটি পাশে রাখতে বলুন, এবং একইভাবে সবগুলো কার্ড মিল করে রাখতে বলুন। হুম, হ্যাঁ, এটা ভিপবোর্ড। তাহলে ভিপবোর্ডে আছে এই যে ছোট ছোট কার্ডগুলা রাখতে হবে। যেমন এই যে ধরেন এই যে এইখানে আছে আ, অ, এইখানে আছে আ, তাহলে অর পরে আ, তাহলে এখানে আছে কলা আছে না, যদি কলা বানানটা যদি আছে তাকে আছে শেখানো হয়, তাহলে আছে ক আর ল, এই দুটো আছে পাশাপাশি রাখতে হবে। তাহলে এইখানে এখন দেখছে এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আর যদি আমরা আছে বর্ণক্রমিক ভাবে যদি দেখাই, যে আলফাবেটিক্যালি যেটা, যে কোনটার পরে কোনটা বর্ণ হবে না, মানে সেটাও আছে ডোমিনোস হবে। কারণ আছে অর পরে আ হবে, তারপর আছে ই হবে, তারপর আছে ই, হ্যাঁ, বড় টান, তারপর হচ্ছে উ, উ, তারপর আছে রি, এ, হ্যাঁ, ছবির মিল নাই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে বর্ণ অনুযায়ী ডোমিনোসটা করতে হয়েছে, বর্ণ অনুযায়ী করছে, ছবি অনুযায়ী করে নাই। হুম, তারপরে আছে আপনার এই যে শব্দ জাল, এটা তো দেখানো হয়েছে। তারপরে শেষ আছে। আর একটা শব্দ ঝুরি একটা আছে, মানে শব্দ ঝুরি একটা আছে আর একটা বিষয়। তা ঝুরিটা একটু দেখাই, আছে না নাই দেখি। অন্য শব্দ ঝুরিটা ওটা নিজে আছে, খুঁজে দেখে নেবেন। হ্যাঁ, আসলে ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। তাহলে এই যে এইখান থেকে অনেকে আছে দেখে দেখে লিখছেন, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে সবার আছে যারা হচ্ছে লিখতে দিয়েছিলাম যে সরা পঠন রীতি, হ্যাঁ, এই যে ম্যাডাম আছে যে লিখছে, ঠিক আছে। মানে কে দেখে দিকে লিখছে, বই দেখে লিখছে, কে লেখে নাই, ওটা আমি চেক করছি। হ্যাঁ, হ্যাঁ, যে কে দেখে লিখছে, কে দেখে লেখে নাই।
হ্যাঁ, তাহলে দেখেন আছে মানে মানে ছড়া পঠন রীতির সময় খেয়াল রাখতে হবে যে উচ্চারণ, মানে উচ্চারণটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর কণ্ঠস্বরের ওঠানামা, তারপর যে তাল, ছন্দ, লয়, আঞ্চলিকতা, সাবলীলতা, উপস্থাপনা। তাহলে আছে, শুনেন, মানে যতগুলো জিনিস আছে মনে আছে, কবিতা, ছড়া, তারপর আছে নৃত্য বা সঙ্গীত, যেটা আছে নৃত্য এবং সঙ্গীত, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে চার তালে হয়। মানে চারটা তালে সব সময় পরিচালিত হয়। এই যে মানুষ হচ্ছে খোল বাজায় না, ওইটা তো চারটা তাল। এই যে তাল বাজায় যে, মানে করতাল যে বাজায়, সেটাও হচ্ছে চারটা তাল। এবং হচ্ছে গান যে লেখানো হয়, গানের হচ্ছে ওই চারটা তাল হচ্ছে বিবেচনা করে লেখানো হয়। সেই জন্য আছে কোন গানের হচ্ছে কি ড্যান্স হবে, বুঝছেন না? তাহলে ওইখানকার তালে বলে দেয় যে কি ড্যান্স হবে, নৃত্যটা কি হবে। আর আছে ছন্দ, আছে আপনার আছে 160 প্রকার ছন্দ আছে, 160 প্রকার ছন্দ রয়েছে, 160 প্রকার ছন্দ রয়েছে। যে আমরা যেগুলো এখানে প্রতি যে এই যে অক্ষরভিত্তিক ছন্দ, মাত্রাভিত্তিক ছন্দ, স্বরভিত্তিক ছন্দ দেখতেছি না, তারপর আছে অমিত্রাক্ষর ছন্দ, হ্যাঁ আছে। তাহলে আছে এখানে এই পর্যন্ত